শিক্ষকের আন্দোলন চলছেই চলবে, চলছেই চলবে। বিচার যদি সঠিক না হয় শিক্ষকের আন্দোলন চলছেই চলবে, চলছেই চলবে। তিলোত্তমার দোষীদের ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই, বিচার চাই। সব শিক্ষকের একটাই শট, আরজি কর, আরজি কর। সব শিক্ষকের একটাই শট, এই সব শিক্ষকের একটাই শট, এই সব মায়ের একটাই শট, এই সব ম্যাডামের একটাই শট, এই সব বাবার একটাই শট, এই সব মানুষের একটাই শট। তিলোত্তমার দোষীদের ফাঁসি চাই, বিচার চাই, তিলোত্তমার দোষীদের ফাঁসি চাই, বিচার চাই, তিলোত্তমার দোষীদের শাস্তি চাই, বিচার চাই। এসব মাইনের একটাই শট, এসব ম্যাডামের একটাই শট, এসব শিক্ষকের একটাই শট, এসব মেয়েদের একটাই শট, এসব মেয়েদের একটাই শট, এসব মানুষের একটাই শট, এসব বাবার একটাই শট, এসব শিক্ষকের একটাই শট, এসব ম্যাডামের একটাই শট। We want justice. 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 We want
চাই, বিচার চাই, শাস্তি চাই, বিচার চাই, তিলোত্তমার দোষীদের শাস্তি চাই, বিচার চাই। শাস্তি চাই, বিচার চাই, We want justice, 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 শিক্ষকদের আন্দোলন চলছেই চলবে, চলছে চলবে, ম্যাডামদের আন্দোলন চলছেই চলবে, চলছে চলবে, ম্যাডামদের আন্দোলন চলছেই চলবে। চলছে চলবে। We want justice! 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 একটাই দাবি, একটাই দাবি! একটাই দাবি, একটাই দাবি! তোমার বিচার বাকি! একটাই দাবি, একটাই দাবি! তোমার বিচার বাকি! আর কত সময় চাই? আর কত সময় চাই? আর কত সময় চাই? জবাব দাও সিবিআই! আর কত সময় চাই? জবাব দাও সিবিআই! We want justice! 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 শিক্ষকেরা রাষ্ট্রপতি আর্থিকের বিচার পেতে! 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 স্কুল কলেজের অ্যাকশন! বিচার চাই আর্থিকর! স্কুল কলেজের অ্যাকশন! বিচার চাই আর্থিকর! স্কুল কলেজের অ্যাকশন! বিচার চাই আর্থিকর! রাজপথে উঠুন! বিচার চাই আর্থিকর! রাজপথে উঠুন! বিচার চাই আর্থিকর! রাজপথে উঠুন! বিচার চাই আর্থিকর! We want justice! 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 শিক্ষকেরা দিচ্ছে না! তিলোত্তমা বিচার পাক! 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 We want justice! We want justice! We want justice! We want justice! একটাই ডাক, একটাই দাবি! তিলোত্তমার বিচার বাকি! একটাই ডাক, একটাই দাবি! তিলোত্তমার বিচার বাকি! একটাই ডাক, একটাই দাবি! তিলোত্তমার বিচার বাকি! We want justice! 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 শিক্ষকেরা দিচ্ছে না! তিলোত্তমার বিচার পাক! শিক্ষকেরা দিচ্ছে না! তিলোত্তমার বিচার পাক! শিক্ষকেরা দিচ্ছে না! তিলোত্তমার বিচার পাক! We want justice! 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 আমাদের এই প্রতিবাদ সভা এর কোনো শেষ নেই, যতদিন না বিচার পাচ্ছি এই আন্দোলন চলবে। আজকের মধ্যে প্রতিবাদ সভা শেষ করতে হবে। তার আগে বক্তব্য রাখবেন সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল বসাক মহাশয়। আমাদের আজকে এই প্রতিবাদ মিছিলে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি বক্তব্য রাখার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু তন্ময়রা আমাকে বললো আপনাকে কিছু বলতে হবে। আমার ভিতর থেকে একটা না শব্দ আসছিল, কিন্তু যে তিলোত্তমা আমাদের মধ্যে আজকে নেই, আমি চিন্তা করে দেখলাম ওর বাবার আমি প্রায় সমবয়সী। কয়েকদিন ধরে রাত্রে ঘুম হচ্ছে না। আমি কোনো প্রতিবাদের ভাষা নিয়ে আসিনি, কিন্তু প্রতিবাদটা কেমন হওয়া উচিত সেটা আমরা আর সারা পশ্চিমবঙ্গে দেখেছি। আমি সেদিন দেখলাম তিলোত্তমার মা বলেছে, আমি চোখের জল রাখতে পারিনি, এখনো রাখতে পারছি না। তিলোত্তমার মা বলেছে, আচ্ছা মেয়েটা যখন ভাত খেল, মেয়েটা যখন ওর বন্ধু বান্ধবের সাথে গল্প করলো, তারপরে ওর উপরে যে অত্যাচারগুলো হলো, আমরা তো মাকেই প্রথমে ডাকি,
কিন্তু ও তো তাহলে আমাকেই দেখেছিল। কিন্তু কি আশ্চর্য, আমি তখন কাল ঘুমে। দেখুন তো, খালি দাবি নিশ্চয় আমরা তুলব, কিন্তু ওর মার কথাটা বলুন তো। আর মেয়ে মার কাছে আর বাবার কাছে কেমন, সেটা বাবার মা ছাড়া আর কেউ বুঝবে না। 10টা দিন হয়ে গেল, মেয়েটার উপরে অত্যাচার হয়ে গেল, মেয়েটাকে মারা হলো। আমি রাষ্ট্রের কাছে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ট্যাক্স পেই, আমি ভোটদান করি, আমি স্বাধীন নাগরিক হিসাবে আমি প্রশ্ন তুলতে চাই, ওই মেয়েটিকে কেন এত তাড়াতাড়ি দাহ করা হলো। আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন তুলতে চাই। আমি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি। 1982-তে আমার বয়স যখন 20-21, আমি তখন নার্স বর্ণালীর মৃত্যু দেখেছি। আমি কান্দনের কথা শুনেছি, আমি ধূপগুড়ির কথা শুনেছি, আমি আনাচে কানাচে ধর্ষিতা নারীদের কণ্ঠস্বর কান্না আমি হৃদয় অনুভব করেছি। কিন্তু সেই সমস্ত প্রতিবাদ আজ জনস্রোতে পরিণত হয়েছে। মেয়েটির মা বলেছে যে আমাকে মেয়েকে দাহ করার জন্য তাকে খুব তাড়াতাড়ি করা হয়েছে। সান্ত্বনা দেওয়ার কথা, সেখানে সান্ত্বনা পুলিশ দেয়নি, সেটা আমার কথা আমি বলছি না, তার মায়ের কথা অন রেকর্ড আছে। এইগুলো দেয়নি। এইগুলো রাষ্ট্রের এই যে একটা লুকোচুরি, এই লুকোচুরির এই মধ্যে এই যে মিছিলগুলো গ্রামে গঞ্জে কলকাতায় হচ্ছে, এটা চোখে চোখ রাখতে শিখেছে। আজকে আমাদের এই মিছিল আমরা চোখে চোখ রেখেছি যে আমাদের মেয়ের অত্যাচারের প্রতিবাদ দাও। আমি এখনো রাতের মধ্যে আমি আপনার ঘুম ভেঙে যায়। আমার মেয়েও কলকাতায় পড়ে, মনে হয় ও মধ্যে যাচ্ছে বাবা। আমার এই আতঙ্কের জন্য দায়ী কে? রাষ্ট্র। তাই আমরা বিচার চাই। উই ওয়ান্ট ফর জাস্টিস। এটা প্রত্যেকটা বাবা মায়ের বেদনা। আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে, যা কিছু রাষ্ট্রের প্রশ্রয়ে দুষ্কৃতারা এটা করে। আজকে যদি কোনো বন জঙ্গলের মধ্যে ঘটনাটা হতো, সেটা হয় না। দেখুন আর্যিকর, আপনারা জানেন ভগ্নী নিবেদিতা, যিনি আমাদের ভারতবাসীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, সেই ভগ্নী নিবেদিতা আর্যিকরকে সঙ্গে নিয়ে ওইখানে সেই মেডিকেল কলেজে ভিত্তি স্থাপন করেন। আর সেই আর্যিকরের একটি রুমে আজকে আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের কারো বোন, আমাদের কারো সন্তান আত্মাহুতি দিল। এই এক বিচার হবে না। বিচার হোক আর না হোক, আমরা আমাদের ভেতরের লড়াই চলবে। আর যতদিন সূর্য চন্দ্র পৃথিবী বেঁচে থাকবে, সবাই ভাববে এমনও হয়। আজকে আমরা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করতেছি, আজকে আমরা সমুদ্রের তলায় ইউরেনিয়াম নিয়ে গবেষণা করতেছি, আজকে আমরা এখান থেকে মিসাইল পাঠাচ্ছি, আমেরিকায় পাঠাচ্ছে। আর ঘরের কোণে আমাদের একটা মেয়ে, আর ওকে খুন করা হলো, তার বিচার আমরা চাইতে পারি না। কিসের এত চুপচাপ? আমি কোন রাজনীতি হিসাবে আসিনি, আমি কোন রাজনীতি করতে আসিনি। আমি তিলোত্তমার বাবার সাথে একদম একাত্ম অনুভব করি। আমি চাই ইথার তরঙ্গে তিলোত্তমার মা বাবা আমাদের এই কণ্ঠস্বর শুনুক যে বিনিদ্র রজনী আপনার অনেক যাবে, কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো আপনার পাশে আছি, আমরা আপনার পাশে আছি। নমস্কার। শিক্ষক সমাজের ডাকে যে প্রতিবাদে আমাদের শ্রদ্ধ শিক্ষক বিমল বসাক মহাশয় আরো ঘন একটি প্রতিবাদী ভাষণ আপনাদের সামনে রাখলেন। আজকে এই প্রসঙ্গে আমি কিছু বলবো না, খালি একটা জিনিস মনে করে দিতে চাই। সেই আরজিকর
ডক্টর আরজি করের আজকে তার জন্মদিন, সেই জন্মদিনে আমরা প্রতিবাদ সভা বের করেছি। কেন সেই আরজি করকে যে কুলসিত করেছে, যারা কুলসিত করেছে তার বদলা, তার প্রতিশোধ আমরা এই মিছিল থেকে আমরা চাই। আমরা আরো কিছু যদি আমাদের দিদি বোনেরা, দিদিমণিরা কেউ থাকে, মাস্টারমশাই কেউ থাকে, কেউ বলতে চান, আপনারা এখানে আসুন। আমাদের মাস্টারমশাই স্বপন সিংহ স্যারকে ডেকে নিচ্ছি বলার জন্য। ম্যাডামদের মধ্যে কেউ বলতে চাইলে এগিয়ে আসবেন, হ্যাঁ, এরপরেই বলবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ আমরা জানালাম, মাথাভাঙা শহর পরিক্রমণ করলাম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, নিজেদের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে নাগরিক হিসাবে নিজেদের কণ্ঠস্বরকে শাসকের কর্ণগহ্বরে পৌঁছানোর জন্য। এভাবে নাগরিক সমাজ যখন জেগে উঠবে, তখনই দুর্বৃত্তদের বিস্পন্দন বেড়ে যাবে এবং সঠিক বিচার আমরা পাব। আমরা বিভিন্ন দলে শতটা বিভক্ত যতদিন থাকবো, সঠিক বিচার আমরা পাব না। মা সীতা দেবীকে যখন ত্রিভুবনজয়ী লঙ্কেশ্বর রাবণ অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তার সাক্ষী ছিল জটায়ু পক্ষী। তার ক্ষুদ্র শক্তি নিয়ে রাবণের সাথে লড়াই করেছিল। আমরা জানি পরবর্তীতে সে মারা গেছে। ভগবান রামচন্দ্র তখন জটায়ুকে বলেছিল, তুমি একটা ক্ষুদ্র পাখি, তুমি কেন ত্রিভুবনজয়ী লঙ্কেশ্বর রাবণের সাথে অসম লড়াই করলে? উত্তরে জটায়ু বলেছিল, আমার সামনে একজন নারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, আমি যদি আমার সামর্থ্য দিয়ে তাকে প্রতিহত করতে না পারি, তাহলে আমার উত্তর প্রজন্ম, আমার ভাবি প্রজন্মের কাছে আমি ঘৃণিত অপরাধী হয়ে থাকব। সেই জন্য আজকে সর্বস্তরের শিক্ষক, সুধী নাগরিক যারা আওয়াজ তুলেছেন, সমাজের দুর্বৃত্তদের রুখে দাঁড়ানোর জন্য এভাবে আমাদের এগিয়ে আসতে হবে। না হলে আমাদের প্রতিনিয়ত শুধু আর্থিকর নয়, আর্থিকরের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে এই দুর্বৃত্তরা কায়েম করেছে। আমরা নিরাপদ নই। আমাদের কর্মস্থলে শিক্ষকরা যারা আমরা বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করি, বিভিন্ন সময়ে আমাদের হুমকি আছে। আর্থিকরের প্রতিফলন সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে গেছে। এভাবে শিক্ষকরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা অবশ্যই প্রতিহত করতে পারবো। সোনার বাংলা আমরা দেখে যেতে পারবো। আর এটা যদি করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা অপরাধী হিসাবে থেকে যাব। তাই সকলের কাছে আমার করজোড়ে আবেদন, আমরা এইভাবে সকল শিক্ষক নিজেদের রাজনৈতিক আদর্শ দৃষ্টিভঙ্গি তুলে রেখে শুধু একজন নাগরিক হিসাবে প্রতিবাদ জানাবো। ইমিডিয়েট যেটা আমাদের সামনে যেটা মাস্টারমশাই বলে গেলেন, আর্জি করের আমাদের ধর্ষিতা বোনটির বিচার চাই। এটা প্রতি সারা পশ্চিমবঙ্গে, সারা দেশে যে সমস্ত ঘটনা ঘটছে তার বিরুদ্ধে ঘটতে হবে আমাদের এইভাবে। সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর কেউ যদি নিজের থেকে কিছু বলার থাকে আপনারা আসবেন। আমাদের এই যতদিন পর্যন্ত আমরা ন্যায্য বিচার পাবো না, ততদিন পর্যন্ত মাথাভাঙার এই রাজপথ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা উপস্থিত হব। আগামীকালও এই রাস্তায়, এই পথে একাধিক মিছিল রয়েছে, প্রতিবাদ সভা রয়েছে। আগামী সপ্তাহে রয়েছে আবার রাত দখলের লড়াই। আমরা যতদিন বিচার পাবো না, মাথাভাঙার মানুষ এই মিছিলে সামিল হব, এখানে আসবো, এটাই আমরা অনুরোধ রাখছি সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে। আমরা আজকের মতন এখানে শেষ করছি। আমরা
We want Justice! We want Justice! We want Justice! We want Justice! রাজপথে উঠুন রাজপথে উঠুন রাজপথে উঠুন We want Justice! We want Justice! We want Justice! We want Justice! শিক্ষকেরা দিচ্ছে না শিক্ষকেরা দিচ্ছে না শিক্ষকেরা দিচ্ছে না শিক্ষকেরা দিচ্ছে না We want Justice! 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 আর কত সময় দেয় আর কত সময় দেয় আর কত সময় দেয় একটাই ডাক একটাই দাবি বৃহত্তর বিচারবাদী একটাই ডাক একটাই দাবি We want Justice! 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 শিক্ষকেরা নামছে পথে শিক্ষকেরা নামছে পথে শিক্ষকেরা নামছে পথে We want Justice! We want Justice! We want Justice! We want Justice! তোমার ঘর আমার ঘর বিচার! তোমার ঘর আমার ঘর বিচার চাই আর শিকর! শিক্ষকেরা নামছে পথে শিক্ষকেরা নামছে পথে শিকরের বিচার পেতে! শিক্ষকেরা নামছে পথে আর শিকরের বিচার পেতে! শিক্ষকেরা দিচ্ছে না শিক্ষকেরা দিচ্ছে না শিক্ষকেরা দিচ্ছে না বিচার পাওয়া!